সুপ্রিয় বন্ধুরা, অনলাইন স্টাডি টিউটর ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, তোমরা জেনে গেছো 2024-25 বর্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সম্পূর্ণ নতুন সিলেবাসে পরীক্ষা হবে। আজকের ভিডিওতে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নের কাঠামো, প্রজেক্ট এবং বাংলা সিলেবাস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তাই তোমরা পেন খাতা নিয়ে বসে পড়ো এবং প্রতি সেমিস্টারের প্রশ্নের কাঠামো ও সিলেবাসটি তোমরা নোট খাতায় নোট করে নিতে পারো। সেক্ষেত্রে তোমরাই উপকৃত হবে। তাহলে দেরি না করে শুরু করছি। তো একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে 40 নম্বরের। পরীক্ষায় এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। গল্প থেকে 8 নম্বর, প্রবন্ধ থেকে 5 নম্বর, কবিতা থেকে 7 নম্বর, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে 5 নম্বর, ভাষা থেকে 10 নম্বর ও বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। বন্ধুরা, এই সেমিস্টারে তোমাদের গল্প প্রবন্ধগুলি পড়তে হবে। সেগুলি হলো গল্প পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, প্রবন্ধ বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তৃতীয় কবিতাটি হলো সাম্যবাদী, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আন্তর্জাতিক গল্পটি হলো বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, লিখেছেন গাব্রিয়াল গার্সিয়া মার্কেজ। কবিতাটির অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় কবিতাটি হলো চারণ কবি, কবিতাটি লিখেছেন ভারভারা রাও, অনুবাদক শঙ্খ ঘোষ। ভাষা এখান থেকে থাকবে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য। এছাড়াও বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থাকবে, প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী, মঙ্গলকাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। বন্ধুরা, এরপর আসছি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার। 40 নম্বরের পরীক্ষা হবে। প্রশ্ন থাকবে এসএকিউ ও এলএকিউ টাইপের প্রশ্ন। গল্প থেকে 5 নম্বর, কবিতা থেকে 5 নম্বর, নাটক থেকে 5 নম্বর, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10 নম্বর, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে 5 নম্বর ও প্রবন্ধ রচনা থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে। এই সেমিস্টারে যে গল্পটি থাকবে সেটি হলো ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুর। 2 তেলেনাপথ আবিষ্কার, প্রেমেন্দ্র মিত্র। কবিতা 3টি হলো 1 ভাব সম্মিলন, বিদ্যাপতি। 2 লালন শাহ, ফকিরের গান, লালন শাহ। 3 নুন, জয় গোস্বামী। নাটকটি হলো আগুন, বিজন ভট্টাচার্য। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। গ্রন্থটি হলো পঞ্চতন্ত্র। এখান থেকে বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা অংশগুলি পড়তে হবে। এছাড়া বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস, এখান থেকে যে অংশগুলি পড়তে হবে সেগুলি হলো আধুনিক বাংলা সাহিত্য, যুগের আধুনিকতা ও ঔপনিবেশিক বাংলা, সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোট গল্প, নাটক, যাত্রা, নাট্যমঞ্চ, প্রবন্ধ 70 দশক পর্যন্ত, লৌকিক সাহিত্য, ছোরা, ধাঁধা, প্রবাদ, কথা, কবিতায় মহাকাব্য, আখ্যানকাব্য, গীতিকবিতার ধারা, কবিতায় মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ পরবর্তী ধারা, কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পরবর্তী ধারা, নাটকে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা। বন্ধুরা, প্রবন্ধ রচনার ক্ষেত্রে একটি লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানস মানচিত্র বা তথ্য থেকে প্রবন্ধ রচনা করতে পারে, অথবা একটি বক্তব্যের সপক্ষে বা বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা তার পছন্দের অনুচ্ছেদটির উপর তাদের বক্তব্য লিখবে। এরপর আসছি দ্বাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার, যেটি 40 নম্বরের এমসিকিউ ভিত্তিক প্রশ্ন হবে। সেটি হলো গল্প থেকে থাকবে 8 নম্বর, প্রবন্ধ থেকে 5 নম্বর, কবিতা থেকে 7 নম্বর, ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা থেকে 5 নম্বর, ভাষা থেকে 10 নম্বর ও বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে আসবে 5 নম্বরের প্রশ্ন।
এই যে অধ্যায় থেকে প্রশ্ন আসবে, গল্প আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়, কবিতা অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত, 2 দিগ্বিজয় রূপকথা নবনীতা দেবসেন, প্রবন্ধ হলো বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ, ভারতীয় গল্প পোর্টরাজ শঙ্কর রাও খারাট, অনুবাদক সুনন্দন চক্রবর্তী, আন্তর্জাতিক কবিতা হলো তার সঙ্গে পাবলো নেরুদা, অনুবাদক শক্তি চট্টোপাধ্যায়। ভাষা হলো ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, ধ্বনি, স্বর যুক্ত, ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ, শব্দভাণ্ডার, শব্দার্থতত্ত্ব, শৈলী বিজ্ঞানের গড়ার কথা। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস, এখান থেকে থাকবে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রেখা, বাংলা বিজ্ঞান চর্চা সংক্ষিপ্ত পরিচয়, বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এরপর দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টার, যেটি 40 নম্বরের পরীক্ষা হবে, সবটাই থাকবে এসএকিউ ও এলএকিউ নির্ভর। গল্প থেকে 5 নম্বর, কবিতা থেকে 5 নম্বর, নাটক থেকে 5 নম্বর, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10 নম্বর, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে 5 নম্বর, প্রবন্ধ রচনা থেকে থাকবে 10 নম্বর। এই সেমিস্টারে গল্প আসবে 2টি, 1 হলুদ পরা মানিক বন্দ্যোপাধ্যায়, 2 রং নাম্বার মহাশ্বেতা দেবী। কবিতা হলো 3টি, প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর, তিমির হননের গান জীবনানন্দ দাশ, কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়। নাটক হলো নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস, সেখান থেকে থাকবে বাংলা চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা, বাঙালির চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। প্রবন্ধ রচনা, যে কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা। এই প্রস্তাবনা বা ভূমিকাকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে। একটি প্রশ্নের কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে, সেগুলি ব্যবহার করে পরীক্ষার্থী রচনা গড়ে তুলবে। বন্ধুরা, একাদশ শ্রেণীর 20 নম্বরের প্রকল্প থাকবে, যেখানে একটি প্রুফ সংশোধন করতে হবে তোমাদের, সেই সঙ্গে তোমাদের যে প্রকল্প করতে হবে 4টি, একটি হলো সঠিক অনুবাদ, 2 হলো সাক্ষাৎকার গ্রহণ, 3 হলো প্রতিবেদ রচনা, আর 4 নম্বর হলো স্বরচিত গল্প লিখন। বন্ধুরা, দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও একই 20 নম্বরের প্রকল্প থাকবে, একটি লিখতে হবে প্রুফ সংশোধন, এছাড়া তোমাদের একটি প্রকল্প লিখতে হবে, সে হলো সমীক্ষাপত্র বা গল্পের নাট্যরূপ বা গল্পের চিত্রনাট্য বা গ্রন্থ সমালোচনা বা শৈলী বিচার বা নির্বাচিত সাহিত্য সৃষ্টি চরিত্রের জীবনী নির্মাণ। তাহলে বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে। চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলে যাবে না। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।